হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবার দিনটা খুব ভালো কাটুক। সবাই খুব খুব ভালো থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, ছেলেকেও তুলে নিচ্ছে, আমিও রেডি হয়ে নিয়েছি। তো আজকে সকাল সকাল একটু বেরোবো। আর কোথায় যাব বলো তো? হাবিবে আমার ছেলে চুলটা কাটাতে যাব। কেন কি, এই যে গরমের ছুটি তো কমপ্লিট হয়েই গেল, আর নেক্সট দিন থেকে ওদের মানে কাল থেকে ওদের স্কুল চালু হবে। তো তার আগে চুলটা কাটিয়ে নিই। চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, আর তার জন্য ছেলেকে তুলে রেডি করে নিচ্ছি। আর ওদিকে আমার রান্নাটাও সকাল সকাল করে নিয়েছি, কারণ যেহেতু ওখানে চুল কাটিয়ে আসতেও একটু অনেকটা বেলা হয়ে যাবে। এমনিতেই তো এখন অনেকটাই বেলা, 11টা বেজে গেছে। তো সেই জন্য রান্নাটা করে নিলাম। আর ওই যে রান্নার মধ্যে হালকা করে একটু মাছের ঝোল করেছি, আর একটু উচ্চা সেদ্ধ করে নিয়েছি। ওটাই আমাদের মা আর ছেলে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তো চলো, এই যে ছেলেকে অলরেডি রেডি করে নিয়েছি, আর এইদিকে আমিও সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম। তো আমি তো লিফটে করে আসলাম, কিন্তু ও লিফটে এলো না। ও সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এই যে দাঁড়িয়ে আছে। তো চলো, অলরেডি বাইরে প্রচণ্ড রোদ, আমি একটা ছাতা নিয়ে নিয়েছি আর দুষ্টুটাকে একটা টুপিও দিয়েছি। তো অলরেডি আমরা এবার যাওয়া শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এখানে অলরেডি এখন পুজোও চলছে, মানে সকালের পুজোটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ওর খেলার মাঠটা। তো বন্ধুরা, অলরেডি আমরা হাবিবে পৌঁছে গেলাম। আর এই যে দুষ্টুটা এসে বসে পড়েছে। চুলগুলো কত বড় হয়েছে দেখেছো? তো যাই হোক, যে ছেলেটাও চুলটা কাটায় বরাবর বা কাটাবে, ও এখন আসতে একটু দেরি আছে বলে আমরা একটু ওয়েট করতে বসে পড়লাম। আর তার সাথে চলো তোমাদের একটা কাজ করি, হাবিবটা একটু ঘুরে দেখায়। তো এই যে হাবিব পার্লারটা দেখছো, এটা অনেকটা বড় স্পেস নিয়ে রয়েছে। আর এই যে কত রকমের প্রোডাক্টস দিয়ে এখানে ইউজ করা হয় সেগুলো রাখা আছে, আর খুব সুন্দর করে ডেকোরেটও করা আছে। আর দেখে বুঝতে পারছো কতটা বড় স্পেস নিয়ে এখানে রয়েছে। এই জন্য আমরা বরাবর এই হাবিবটাকেই প্রেফার করি। হাবিবটা হচ্ছে আমার বাড়ির খুব কাছে, তাই জন্য আমরা তিনজনেই এখানেই সবসময় আসি, যে কোনো কিছু মানে হেয়ার কাটিং বলো, ফেসিয়াল বলো, যে কোনো কিছুর জন্য। তো আরেকটা কী সুবিধা বলো তো, যখন কোনো ফেস্টিভ টাইম থাকে বা কোনো অকেশনালি ব্যাপার থাকে, যেটা অন্যান্য পার্লারে প্রচণ্ড ভিড় হয়, এমনকি প্রচণ্ড লাইনেও থাকতে হয়, বা আগে একটা বুকিং করে সেটা একটা টাইম নিয়ে নিতে হয়, সেটা ঝামেলা কিন্তু এখানে নেই। যেহেতু অনেক বড় স্পেস, তো সেই জন্য এখানে সেই ওয়েটিং ব্যাপারটা অতটা ঝামেলায় পড়তে হয় না। তো যাই হোক, চলো, এবার আমার ছেলের চুলটা কাটা শুরু হয়ে গেল। আর এই যে যে কাটে আমার ছেলের চুলটা বরাবর, সে এসে গেছে, আর অলরেডি ওর চুলটাও কাটা শুরু হয়ে গেছে। দেখো মিউজিকের তালে তালে তার কেমন আঙুলগুলোও নড়ছে। তো এই যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওর হেয়ার কাট, আর হচ্ছে এবার ফাইনাল টাচ চলছে। তো ফাইনাল টাচ হচ্ছে, এবার ফাইনাল টাচ হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। বিলটা করে নি, কত হয়েছে? 250। চলো, হয়ে গেছে এবার বাড়ি। ওহ, বাইরে কি রোদ দেখেছো? তো যাই হোক, একটা টোটো নিয়ে নেবো আমরা। তো বন্ধুরা, অলরেডি বাড়ি এসে পৌঁছালাম, আর সাথে আসার পথে একটুখানি চিকেনও কিনে নিলাম, কারণ এই গরমে বারবার না বাজারে বেরোতেও ইচ্ছা করে না। তো যাই হোক, আসার পথে পেয়ে গেলাম, কিনে নিলাম। আর সাথে কিছু টুকটাক জিনিসও দরকার ছিল, সেগুলোকেও নিয়ে নিলাম। কটা নিয়েছিস? 4টে। এতগুলো একসঙ্গে খাবি না। আর দুটো চিপস। চিপসও কিন্তু একসঙ্গে এত খাবে না। আরেকটা কি নিয়েছিস? জেমস। ও,
দেখো শুধু চকলেট চিপস, তাও চিপসটা আমি দিই না। আর এই বসে বসে দোকানে গেলেই তো শুধু কি বাইরে ব্যাপার বলো তো বন্ধুরা, এই যে চিপস বা চকলেট এক্সট্রা নিয়েছে, তোমরা হয়তো অনেকে দেখে বলবে যে বিলিংয়ের সময় কি আমি দেখিনি, না দেখে বিল করেছি, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি দোকানের আঙ্কেলটা, আমি যে দোকান থেকে মানে গ্রসারিটা করি, দোকানের আঙ্কেলটা এত ভালো, মানে ও বাচ্চা ও চাইছে বলে ওকে দিয়ে দেয়, দিয়ে বলে তুমি পরে বিলটা তুমি বাড়িতে গিয়ে দেখবে, যদি কিছু বেশি কম বেশি হয় তুমি তাহলে তখন আমাকে বলো। এরকম মানে ও চকলেট চাইলে ওকে আলাদা করে চকলেটটা দিয়ে দেবে, চিপস চাইলে চিপস। আমি চিপসটা অ্যাকচুয়ালি ওকে দিই না। তো যাই হোক, এই যে আমটা যখন কিনেছি, তো ওজনের সময় তো কম বেশির সময় একটা আম ওরা দিয়ে দেয়, মানে হয়তো কম ওজনটা বেশি হয়ে গেল, সেখানে আরেকটা মানে কম হয়ে গেল, আরেকটা আম দিয়ে সেটাকে ওজনটা কমপ্লিট করবে। তো ওই আমটা দিয়েছে, তা আমটা পুরো নরম, জানি না আমটা কীরকম হবে খেতে। তো যাই হোক, আর এই যে সবুজ আম, তো সবুজ আম বললো যে এটা নাকি খুব টেস্টি আম, খেতে খুব ভালো। যাই হোক, খেয়ে দেখি টক হবে কিনা জানি না, বললো তো খুব মিষ্টি হবে। আর সাথে আরও কিছু ফল কিনে নিলাম, একটু আঙুর একটু কলা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এবার এই যে সন্ধেবাতি দিয়ে নিলাম, দিয়ে ছেলেকে একটুখানি দুধ খাইয়ে দিলাম। ওর সন্ধেবেলা একটু দুধটা খায়, তো দুধটা খাওয়া হয়ে গেল। আর এরপরে আমি এবার রাতের রান্নার জন্য রেডি হব, মানে বার করেই রেখেছি, মানে চিকেনটা বার করে রেখেছি, চিকেনটা একটু হালকা কষা কষা করে নেব। আর ওদিকে একটুখানি রুটি বানাবো, রুটি বলতে কি ময়দার রুটি বানাবো আজকে। অ্যাকচুয়ালি কী বলো তো, কালকে থেকে তো স্কুল চালু হচ্ছে, স্কুল স্টার্ট হচ্ছে, তো ও বললো একটুখানি রোল নিয়ে যাবে। আর সেজন্যই ওর মতো তো একটা রুটি, রোলের জন্য তো একটা রুটি করতে হবে, আবার সকালবেলা ওই একটা রুটি আটা মাখবো, তাই জন্য ময়দার দিয়ে আজকে রুটিটা করব। আর সেজন্য ওর একটা রুটির মতো একটু আটাও মেখে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তো চলো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট।